বিকশিত ভারতের অমৃতকাল সুশাসন গরিব কল্যাণের 11 বছরের পূর্তি উপলক্ষে আগরতলা রবীন্দ্র ভবনে আয়োজন করা হয় এক আনন্দ ঘন অনুষ্ঠানের। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আর অন্যান্যরা। আজকে যে বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত, সংকল্প থেকে সিদ্ধি, সেই যে কথাগুলো, সেটার যে কার্যকাল নরেন্দ্র মোদীজির সময়ে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, ভারত আজকে যে শক্তিশালী একটা ভিতের উপর আজকে প্রতিষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এত বছর স্বাধীন হওয়ার পরেও দেশ কিন্তু সেইভাবে শক্তিশালী হয়নি। আমি বলবো, যেটা তাপসবাবু বলেছেন, যে একটা বিদেশি পত্রিকার মধ্যে কি বলেছেন, এতদিন বাদে ইংরেজ মুক্ত ভারত এতদিন বাদে হয়েছে। এটা বলার অপেক্ষা রাখেন। একটা স্ট্রং ফাউন্ডেশন আগামী প্রজন্মের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। আমি বর্তমানে যে সীমা সুরক্ষার কথা যদি আমরা বলি, আমরা অর্থ ব্যবস্থাকে যদি মজবুত করার কথা বলি, আমরা যদি বিভিন্ন টেকনোলজি, মাননীয় প্রধানমন্ত্রীজির টেকনোলজিকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমাদের শিখিয়েছে। আমি কিছুদিন আগে দিল্লিতে আমি গিয়েছিলাম, একটা নর্থ ইস্টার্ন জোনের একটা যে কনফারেন্স সেখানে হয়েছিল, সেখানে আমাকে বলতে হয়েছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ 5G, সেটা আমি পড়তে গিয়ে আমি যা দেখলাম, কি চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রীজি। আজকে এখানে আমার সাথে কৃষিমন্ত্রী মহোদয় এখানে আছেন, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বারবার বলছে কৃষি আমাদের দেশ কৃষি প্রধান দেশ, সেটা যদি কৃষকদের যদি আমরা শক্তিশালী না করতে পারি, তাদের জন্য এআই এর মাধ্যমে সেখানে জমির কি উর্বরতা আছে সেটা আপনার জানা যায়, কোন পোকামাকড় আসবে আগের থেকে বলা যায়, যে কারণে আগের থেকে বলা যায়। আমাদের এখন যারা হেলথে যারা কাজ করেন, সেখানে দেখা গেছে এআই এর মাধ্যমে আপনি যখন পড়াশোনা করবেন, মনে করবেন যে আপনি বুঝি ইউআর ইন ওটি, এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে। সেই জায়গার মধ্যে প্রধানমন্ত্রী টেকনোলজিকে ব্যবহার করার কথা আজকে সর্বস্তরে আজকে মানে আমাদের এই যে এআই এর কথা উনি বারবার বলছেন। মোদীজির নেতৃত্বে আমি যদি বলি, কিছু কিছু শব্দ আছে এবং শব্দের বাস্তবায়ন যদি বলি, সেগুলো কিন্তু মোদীজি আমাদের সামনে রেখেছেন। রেসপন্সিভ, আমাদের মোদীজির যে সরকার, ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন যে সরকার, রেসপন্সিভ, যে কোনো বিষয়ে আমরা সচেতন থাকি, রেসপন্স করি। খালি সরকারে বসলাম আর স্ক্যাম করলাম, এগুলো আমরা আগে দেখেছি, কিন্তু রেসপন্স করা ইন পজিটিভ ওয়ে, সেটা আমরা কিন্তু মোদীজি আমাদের শিখিয়েছে। রেসপন্সিবল হওয়া, যে আমাকে যেহেতু নির্বাচিত করানো হয়েছে, আমাদের সরকার সংখ্যাধিক্যের কারণে সরকার তৈরি করেছি, আই এম রেসপন্সিবল ফর দ্য অ্যাকাউন্টেবিলিটি, আমার থাকতে হবে জনসাধারণের জন্য।